শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকালবেলায় আমার ছেলে যদি দুষ্টুমি তোমরা দেখো, মানে ক্যামেরার সামনে কিছুতেই আসবে না, ছুটে বেড়াচ্ছে আমার চারিদিকে। তো যাই হোক, ওর স্কুলের গাড়ি আসার পরে ওকে গাড়িতে তুলে দিলাম। আর আজকের অনেকটা তাড়াতাড়ি এসে গেছি, আর একটু আমি ভিডিও করে রাখি, কারণ সত্যি কথা বলতে কি, বাচ্চার স্কুল গাড়ির ব্যাপার তো তো সেই কারণে। তো যাই হোক, ওকে গাড়িতে তুলে দিয়ে আসার পরে আমাদের সামনেই একদম গেটের অপোজিটেই এই ফুল দোকানটা বসে। আগে একটু ভেতরে ছিল। তো আজকের একটা বিশেষ দিন, তোমাদেরকে একটু পরেই বলবো কি বিশেষ দিন। তো দেখো, সকালবেলাটা এত টাটকা ফুল নিয়ে বসে, দেখতেও ভারী মিষ্টি লাগে। তো ওখান থেকে ফুল নিয়ে চলে এলাম ঠাকুরের জন্য। তো এসেই সাথে সাথে রান্না চাপিয়েছি। আজকে এক পিস কমপ্লিট ছিল আর দু পিস হচ্ছে পার্টসে ছিল, তো একসঙ্গেই একটু তরকারির মতো করছি। পার্টস মানে ভীষণ কি বলবো, বেমানান একটা তরকারি রান্না করছি, যেটা কিনা ফুলকপি, কাঁচকলা, আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। আর এটা একটু একটু কড়া করে ভেজে নিচ্ছি, যাতে না একটু গন্ধ বেরোয়। তো আমার ছেলে তো সর্ষে বাটা বা গ্রেভি, বেশি মোটা গ্রেভি খাবে না, তো সেই কারণে এটা করতে বাধ্য হলাম। করার নেই, পাতলা ঝোল দিয়েই খাবে। যা হোক করে মাছটা খেলেই হলো, ওই রকমই করে মাছটা খায় না, তো সেই কারণে ভাবলাম এটা পাতলাই ঝোল করি। তো একটু পেঁয়াজ টমেটো দিয়েই বানাবো। হলো এই একটা তরকারি আর ভাত করে নেবো, কারণ আজকের অনেকটা বেলা হয়ে গেছে। চলো। আর এতটা পরিমাণে রোদ্দুরের তেজ আসছে, পাখিগুলো না মানে পুরো হাঁপিয়ে গেছে, এই দেখো। তো সেই কারণে পর্দাটা টাঙিয়ে দিয়েছি। এই দেখো, আমার নিজেরই মুখটা জ্বালা করছে। তো যাই হোক, চলো। আর একটু গাছে জল দেব, তো মাছটা তুলে রেখে তারপরে বাগানে যাব। চলো। ভাতটা ফুটেই গেছে, গ্যাসটা অফ করে দিলাম, ব্যাস 5 মিনিট থাকুক। স্নান কমপ্লিট, রান্নাও কমপ্লিট। আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি। আজকের হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। তো দেখো, আমি ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি। এই যে দেখো, জগন্নাথ ঠাকুরের 3টে মূর্তি। তো সুন্দর করে বেলমল্লিকার মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে ঠাকুর পুজোটা করে নিই। এটা আমার ভোলা মহেশ্বর। এই যে, এই দেখো। তো চলো। বাইরেটা এত মেঘ কালো করে এসছে, মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? ভাবলাম একটু জল দিয়ে দিই গাছে। এই গাছটা মরেই গেল। এইগুলো এখন মেঘ করেছে তো এখন অতটা মনে হচ্ছে না, মানে পুরো এই যে পাতাগুলো হয়ে গেছে। একটু জল না দিলে
রোদ্দুরে না পুরো একদম শুকিয়ে যায়, এই মরেছে, নিচে জল পড়েছে। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। কতটা ঝাংড়া হয়েছে দেখেছো? একটাই দুঃখ, আমার জেট প্ল্যান্টটা মারাই গেল। চলো এগুলো তো গাছে জল দিয়ে চলে আসলাম, এসেই দেখছি ছেলে পড়তে বসে গেছে। তো যাই হোক, ওর দায়িত্বটা ওকেই করতে হবে, কারণ কালকে সাবমিট করার আছে। পরপর প্রজেক্ট দিয়ে যাচ্ছে, বেচারার একই শরীরটা খারাপ। তো যাই হোক, ও লিখতে বসে গেছে, তো ওর পাশে কিছুক্ষণ বসে থাকলাম, একটু গরম চা বানিয়ে দিলাম ওকে। আর দেখো, ও যখন করে পড়তে বসে না, আমাদের মিষ্টি ঠিক এমনি করে ওই খাঁচাতে উঠে ওকে দেখতে থাকে। তো ওর সাথে কিছুক্ষণ কথা না বলে ও শোনে না, মা মা করে চিৎকার করতে থাকে। তো যাই হোক, ওর লেখাটা কমপ্লিট হোক, তারপরে ওর ডিনারটা রেডি করব। তো আজকের আমি ডিনারে করেছিলাম চিকেন স্টু, কেননা কয়েকদিন ধরে ওর শরীরটা ভালো যাচ্ছে না। তো একদম পাতলা চিকেন স্টু, ও এটা মোটামুটি পছন্দও করে। তো গাজর, আলু, পেঁপে দিয়ে চিকেন স্টুটা বানিয়েছিলাম, আর তার সাথে রুটি করে দিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো, গুড নাইট।